তবে জালসা মেলার মাধ্যমে যদি মেয়ে ছেলেরা সব যদি চলে আসে তো বেটা ছেলেরাও দেখবেন জালসাতে চলে আসবে, ঠিক না বেঠিক? এই মেয়ে ছেলেগুলা বুঝলেন মেলাতে ঘোরাঘুরি করছে বলে বেটা ছেলেরাও ঘোরাঘুরি করছে। তবে আমার মা বোনদেরকে বলবো, মান সম্মান ইজ্জত রেখে কমসে কম জালসার জায়গাতে বসে পড়ুন। ইনশাআল্লাহ আমি ছোট্ট ছোট দুটো আয়াত পড়েছি, সে আয়াতকে কেন্দ্র করে সময় মতো আমি জীবনী কাহিনী বলে এটি সমাপ্তি করব। তার আগে ছোট্ট করে না আপন শায়র আপন লেখক লিখেছে, এই জায়গায় আইসা দেখি জালসার জায়গায় আর কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। গোকুল নগরে আইসা দেখে ওই জালসার জায়গায় আর কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে, শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া, বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকায়া, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। আল্লাহুম্মা হাসলান না আওয়াজটা কি খেলতে খেলতে যায়, একবারে হাত দিয়ে ছেড়ে দেন। ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাইরে ইকরাম বাবা জীবনের আমার আমি পড়েছি আপনাদের সম্মুখে ছোট্ট ছোট্ট করে দুটো আয়াত। প্রথমত পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। দ্বিতীয় আয়াত পড়েছি ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করলেন তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ধ্যানটা আমার দিকে দিবেন। এই মাইক ম্যানের সঙ্গে কথা বলছি, আপনারা কোন ভাবেন না এই আমার বহুত দিনকার মাইক ম্যান, ওনাকে যেভাবে ঘুরাবো ঘুরবে একটু একটু। তবে যাই হোক, আমরা জালসা মেলাতে যাই, আমাদের উদ্দেশ্য একটাই হচ্ছে কিছু হাদিস কোরআন শোনার পর কিছু আমরা শিক্ষা অর্জন করব, তাই তো? আমাদের শিক্ষা অর্জন করব এই উদ্দেশ্যে আমরা যাই, আলিমদের চেহারা মুখ দেখার জন্য নয়। কিন্তু জালসাতে বুঝলেন তিন শ্রেণীর লোক আছে, তিন ধরনের লোক জালসাতে আছে। এক নাম্বার, চল কোন মৌলবীর গলা ভালো একটু শুনে আসি, যদি ভালো লাগলো তো শুনে শুনে বসে শুনলো, আর যদি ভালো না লাগতো বিড়ি খাওয়ার নাম করেও চলে গেল। দুই নাম্বার, ওই মানুষ নিয়ত নিয়ে জালসাতে আসে কি চল জালসাতে বিরিয়ানি রান্না হয়েছে, যখন খেতে লাগাবে খাবো, খেতে আমরা পালিয়ে আসবো, আছে না নাই? এখন তো লোক নাই, বিরিয়ানি দিতে লাগুক দেখেন 4 থেকে 5 ডবল লোক হবে। তিন নাম্বার, ওই মানুষ বাড়ি থেকে নিয়ত নিয়ে আসে कि আমরা জালসাতে যাব, হাদিস কোরআনে আলোচনা শুনবো, জীবনী কাহিনী শুনবো, শোনার পর কিছু যদি শিক্ষা অর্জন করতে পারি তবে আমি ইহকাল পরকালেও লাভবান হয়ে যাব। তাহলে আমরা আসি উদ্দেশ্য আমাদের শিক্ষা অর্জন করার। তবে আমাদের প্রত্যেকটা মানুষের শিক্ষার প্রয়োজন আছে,
কে কোন জায়গায় কোন মুহূর্তে কোন সমাতে সুবহানাল্লাহ পড়তে হয় আজও পর্যন্ত আমরা শিখতে পারলাম না। বলুন যদি আমরা জানতাম তাহলে মৌলবীদেরকে জোরে জোরে বলতে হতো নাকি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, তখন বলছে সুবহানাল্লাহ আর কি বলছে সুবহানাল্লাহ, তাই না? কোন জায়গায় কোন মুহূর্তে কোন সমাতে সুবহানাল্লাহ পড়তে হয় এটাই তো আজকে আমরা জানছি না, বা চায়ের দোকানে বসে বসে আমরা বড় বড় ফতোয়া করি। 2 নাম্বার, আপনার গ্রামে যদি কোন একটা লোক মারা যায়, ইমাম সাহেব এলান করে দেয় কি অমুকের বাপ ইন্তেকাল করেছে, জোহরের নামাজের পরে পরে তার জানাজা হবে, বলে না বলে না? আচ্ছা বলুন এই মাইকের আওয়াজ পুরো গ্রামের ছেলে মেয়ে সবারই কানে আওয়াজ গেছে না যায়নি? আচ্ছা এই আওয়াজটা পাওয়ার পর আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের কর্তব্য কি? ছোট্ট একটা দোয়া পড়া। এই দোয়াটা কটা লোক জানে? 100% থেকে দেখবেন 20% লোক জানে, 80% লোক এখন ওই দোয়াটা জানে না। 80% এখনো মেয়ে ছেলেরা জানে না। যারা যারা জানে তারা পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যারা না জানে তারা বলছে আচ্ছা হায় হায় রে লোকটা খুব ভালো ছিল মরে গেল যা, তাই না? এই হচ্ছে মা বোনদের অন্যান্য লোকের দোয়া। 3 নাম্বার, আমরা মাটি দিতে যাই, যারা মাটি দেওয়ার দোয়াটা জানে তারা পড়ে পড়ে দেয়, আর যারা না জানে তারা কি পড়ে? বিসমিল্লাহ। আর যারা বিসমিল্লাহ জানে তারা মানে আওয়াজ করছে, পাশের লোককে শোনাচ্ছে কি দেখ কত দোয়া জানে। ভাই এখন আমরা ওই মাটি দেওয়ার দোয়াটাও জানতে পারলাম। এমন এমন বয়স্ক লোক আছে যারা মাটি দেওয়ার দোয়া জানে না, কি ঠিক না বেটি বলো? তাহলে আমরা নিচেকার ধাপিকার জিনিসগুলোকে আজকে আমরা শিক্ষা অর্জন করতে পারি না, আবার চায়ের দোকানে খুব আমরা গল্প করি, এটা করা বেদাত, ওটা করা শিরক, এটা করা হারাম, এটা করতে হয় না, ওটা করতে হয় না। ফির ওকে যদি বলে কি ভাই তুমি একটু মাটি দিয়ে দোয়াটা করো, ভাই ওইটাই তো আমি জানি না। তো যাই হোক শিক্ষা অর্জন করার চেষ্টা করুন। যে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন তিনার বিবি যার নাম হচ্ছে হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে টুকটুক করে রওনা হয়ে গেলেন। বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন হযরতে খাদিজার দরজাতে আওয়াজ দিলেন, সঙ্গে সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। দেখছেন তো বিশ্বের নবী দাঁড়িয়ে আছেন, আর দয়ার নবী খাদিজার দিকে তাকাচ্ছেন, তো খাদিজার 2 চোখ দিয়ে পানি পড়তেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাদে আল্লাহর নবী দুজাহানে রাগা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, গো খাদিজা তোমার 2 চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? একটু তুমি চোখের পানি বন্ধ করো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর দিকে টুকটুক টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখেন। এমন সময় নবী আমার বললেন, গো খাদিজা আমি তোমার বাড়িতে এসেছি, তবে কিছু খাবার খাদ্য আছে কি বলো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। খাদিজার 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বিশ্বের নবী বলে, ও খাদিজা তুমি এইভাবে আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। আমি নবী মুস্তাফা আমি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি নাই, তবে খাদিজা কেন কান্না করো? দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতে এমন
এমন কিছুই খাবার খাদ্য নয়, তবে আমার বাড়ির পার্শ্ববর্তী একজন ব্যক্তি আমাকে 4টা খেজুর দিয়েছিল। আমি 4টা থেকে 2টো খেজুর খেয়েছি, আর মাত্র 2টা খেজুর আপনার জন্য আমি রেখেছি এবং 1 গ্লাস দুধ রেখেছি। তাছাড়া আমার বাড়িতে অন্য কিছুই খাবার নাই। দয়ার নবী মুস্তাফা বললেন, খাদিজা তবে একটু চোখের পানি বন্ধ করো। আমি নবী মুস্তাফা, আমি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না। বিশ্বের নবীর দিকে হযরতে খাদিজা তাকে তাকে ওয়াজান মানে কান্না করে। দয়ার নবীকে ভিতরে নিয়ে যাওয়ার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই 2টা খেজুর এবং 1 গ্লাস দুধ বিশ্বের নবীর সম্মুখে হাজির করলে। দয়ার নবীর সম্মুখে খেজুর আর পানি দিলেন। বিশ্বের নবী আমার খাদিজার দিকে তাকিয়ে বলছেন, ওগো খাদিজা, একটা খেজুর তুমি নিয়ে নাও আর আমি একটা খেজুর নিচ্ছি। জোরে বলুন। আচ্ছা বলুন, 2টা খেজুর খেয়ে কি পেট ভরবে? বিশ্বের নবীকে মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2টো খেয়েছি, আপনি খেয়ে নিন। নবী বলছেন, ওগো খাদিজা, তুমি আমার সামনে একটা খেজুর নিয়ে নাও। আর আমাদের দেশে যদি ছেলেমেয়েরা যদি মাঠে কাজে যায়, বাড়িতে এসে কবে এই খাবার গালিয়াই তো, হয়তো হালকা ফুলকা খাবার থাকলো, যেটা থাকলো সেটাই দিয়ে দিল। ও খাবার দেখে পেট ভরবে না, তখন রেগে গেল, দুধ তোর বাড়িতে আর কিছু খাবার নাই, এই কয়টা নিয়ে আসছি। কিন্তু সে ভাবলো না কি বাড়িতে খাবার আছে না নাই, যেটা ছিল সেটাই দিল, কিন্তু আমার স্ত্রী খেয়েছে কিনা সেটা লক্ষ্য নয়, কিন্তু নিজের পেট ভরলেই হলো। কি কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ওগো খাদিজা, তুমি একটা নাও, আমি একটা নিছি। ওই সমাদে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না আমি খেজুর খেয়েছি, আপনি খেয়ে নিন। নবী বললেন, খাদিজা না, তবে একটা খেজুর তুমি নিয়ে নাও, আমি একটা খেজুর নিয়ে নিচ্ছি। ওই সমাদে বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাত খানা বের করে দিলেন, দয়ার নবী একটা খেজুর নিয়ে তো হযরতে খাদিজার হাতে যেমনি দিতে গেলেন, নবী মুস্তাফা নজরটা খাদিজার দিকে গভীরভাবে রাখলেন। আর দেখছেন তো যেই কাপড়টা পরিধান করেছিলেন, ওই কাপড়ের মধ্যে এত ডাবটি দেওয়া ছিল, দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো হযরতে খাদিজার কাপড়ে জায়গা ছিল না। নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, দয়ার নবীর 2 চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। দয়ার নবীর দিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাতার মনি নয়নের তারা, আপনি এইভাবে কাঁদবেন না, চোখের পানি একটু বন্ধ করো। বিশ্বের নবী বললেন, গো খাদিজা গো, তুমি যেই কাপড়টা পরিধান করে আছো, ওই কাপড়ের মধ্যে এত ডাবটি দেওয়া, তবে একবার যদি তুমি আমার বলতে, আমি নবী মুস্তাফা তোমার জন্য আমি কাপড় হাজির করে দিতাম। জোরে হবে না? একটু জোরে হবে। বিশ্বের নবী বলছেন, ওগো খাদিজা, যদি একবার বলতে আমি কাপড় হাজির করে দিতাম। আর আজকালকার আমাদের দেশের মা বোনদের কাপড়ে কোনো পট্টি ডাবটি দেওয়া আছে? আছে ভাই? ঘরের ভিতরে সুরকেসে 10টা 15টা এক একটা মেয়ে ছেলে কাপড়। তবু যদি কোনো কাউরি বাড়ি খায় বিয়েতে খানা খেতে যায়, তো 2-3 দিন আগে কি হবে জানেন, এই নতুন কাপড় নিয়ে এসে দাও, তবে তার বিয়ে খেতে যাবো বলে না। এত ভরা থাকছে তার পেটি ভরে না।